ব্যাপার? ওনাকে দেখতে এসেছি। সরি ম্যাডাম, বাড়ির লোক ছাড়া আমরা ভেতরে কাউকে অ্যালাউ করছি না। প্লিজ। সরি ম্যাডাম, এটা ভীষণ সিরিয়াস কেস, তাছাড়া স্যারের পারমিশন নেই। দেখুন, আমি ওনার কাছে অনেকদিন চাকরি করেছি, প্লিজ যদি দেখুন, না বলবেন না। উনি অসুস্থ, আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না, তাই। উনি এখন ভালো আছেন। স্যার আমাকে খুব ভালোবাসেন। আমি ভাবতেই পারছি না কে এমন করতে পারে। এমন দেবতুল্য মানুষ এভাবে রোহিত স্যার যে, প্লিজ একবার দেখা করতে দিন না, আমার উপর অর্ডার আছে। দেখুন, আমি ঢুকবো, দেখবো, চলে যাব, এতে বাড়াবাড়ি করার কি আছে? আপনি স্যারের ঘর থেকে পারমিশন করিয়ে আনুন, আমি অ্যালাউ করে দেবো। তুমি কে আমাকে বারণ করার? আমি যাবই। সরি। এনি প্রবলেম? দেখুন না স্যার, যত বলছি বারণ আছে ঘরে ঢুকবেন না, কিছুতেই শুনছেন না। আমি রোহিতের সেক্রেটারি ছিলাম অনেক দিন, কয়েক মাস হলো আমি অন্য কোম্পানিতে জয়েন করেছি। আসলে রোহিতের কাছে আমি এত ব্যাপারে কৃতজ্ঞ। প্লিজ একবার যদি যেতে দেন। আমি অনেক দূর থেকে এসেছি, একবার চোখের দেখা দেখেই চলে যাব। প্লিজ স্যার, কোনো কথা বলবো না, শুধু একবার কাছে যাব। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। তবে বেশিক্ষণ নয়, বুঝতেই পারছেন সিরিয়াস কেস। আচ্ছা। 1 মিনিট, আপনার নামটা? নেহা। আপনি ঘরেই থাকবেন, বাইরে যাবেন না, হ্যাঁ? প্লিজ, এত কাছে যাবেন না। কি? এত কাছে যাবেন না। না, আমি রোহিতের চাদরটা ঠিক করে দিচ্ছিলাম। আমি ঠিক করে দিচ্ছি। বেঁচে আছো এখনো রোহিত রে? কেন কেন তোমার নিঃশ্বাস পড়ছে? কেন তুমি ভালো আছো? কেন কেন তুমি মরে গেলে না অপারেশন টেবিলে? কেন? না হলে তো আসুন, উঠুন, ট্যাবলেটটা খেয়ে নিন। ওষুধটা আপনার সেক্রেটারি, চিনতে পারছেন? স্যার তো কিছুতেই ঘরে ঢুকতে দিচ্ছিলেন না, তারপর অনেক কান্নাকাটি করে স্যারকে রাজি করিয়ে ঘরে ঢুকেছেন। আপনাকে খুব শ্রদ্ধা করে। আসুন, এবার শুয়ে পড়ুন। ম্যাডাম, এবার কিন্তু ঘর খালি করে দিতে হবে। ভিজিটিং আওয়ার্স তো হয়ে এলো, পেশেন্ট এবার ফ্রেশ হবে। তুমি?
আসুন বাবু আসুন, হ্যাঁ বসুন। দিদিকে খবর দিচ্ছি। হ্যাঁ। চা নেবেন তো? হ্যাঁ চা ভাই একটু চিনিটা বেশি দিও। আচ্ছা। বিল্লুদা, হ্যাঁ লতা, কেমন আছেন বিল্লুদা? খুব ভালো আছি বলতে পারবো না, তবে ভালো। এই হচ্ছেন বিল্লুদা, হাজার দুঃখের মধ্যে মুখের হাসিটা ঠিক লেগে আছে। ওইটুকুই তো সম্বল। বসুন। হ্যাঁ আপনাকে দেখে খুব ভালো লাগছে, বলুন। না না, আমি মানে কোনো কাজে আসিনি, এমনি কেমন আছো সেই খবর নিতে এলাম। বেশ করেছেন, আজকাল শুধু খবর নিতে তো কেউ আসেই না। তুমি ভালো আছো তো লতা? খুব ভালো বলতে পারছি না, তবে ভালো। কতদিন বাদে হাসলাম। তুমি এখানে? ভালো আছেন মাসিমা? এখানে কি চাই তোমার? স্যারকে দেখতে এসেছিলাম। আমি তো ভাবতেই পারছি না কি করে এরকম একটা অঘটন ঘটলো বলুন তো। মাসিমা, স্যারকে কে খুন করতে চাইতে পারে? তুমি কোন সাহসে এখানে এসেছো? স্যারের আমি ভালো চাই বলে ওনাকে দেখতে এসেছি। আমি স্যারের শুভানুধ্যায়ী। এখানে তো সাহসের কোনো প্রশ্ন নেই। নাদিয়া কেমন আছে? ভালো নেই গো, ছেলে ছেলে করে পাগলের মতো হয়ে গেছে। সব আমার পাপে জানো তো। না আমি মিথ্যে বলে চাকরি নিতাম, না এসব কিছু হতো। বিল্লুদা, সব আমার পাপে। রোহিত কেমন আছেন? সেরে উঠছেন। একদিন দেখতে আসবো, খুব ভালো মানুষ। বলতে পারেন বিল্লুদা, সব ভালো মানুষই এত কষ্ট পায় কেন? বোধহয় ভগবানের হিংসা হয়। ওনার চেয়ে ওনার মতো বা ওনার কাছাকাছি কারুর ভালো হবে এইটা উনি মেনে নিতে পারেন না। তাই কারুর একটু ভালো হলেই সঙ্গে সঙ্গে উনি কষ্ট দেন, বা সে আর ভালো হতে পারে না। নাহলে দেখো না, এই যে আমার ছেলেটা হারিয়ে গেল, কেন গেল? নাদিয়া ভালো বলেই তো। এখন দেখো কেমন মিষ্টি বউটা আমার কেমন রাগী খিটখিটে হয়ে গেছে। বিল্লুদা, আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা ছিল। কি হয়েছিল তো? কিভাবে বলবো? কি কি হয়েছে? কি কি তুমি ঠিক আছো তো? কি তোমার টাকা পয়সা কিছু লাগবে? না না, ওসব কিছু না। বিল্লুদা, আমি গৌরবকে দেখেছি। হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি গৌরবকে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, গৌরব। একজন ডাক্তারের চেম্বারে ওকে দেখলাম। ডাক্তার? হ্যাঁ, বিল্লুদা যিনি ওর চিকিৎসা করছেন। গৌরব অলিকিরিটার নাম করেছিল, সেই সুবাদে উনি আমার ফোন নাম্বারটা জোগাড় করেছিলেন। কি হয়েছে গৌরবের? কিছু মনে করতে পারছে না। স্মৃতিভ্রংশ? সবটা নয়, খানিকটা। বিল্লুদা প্লিজ, আপনি এভাবে ভেঙে পড়বেন না। লতা, ও আমার গৌরবই তো।
হ্যাঁ বিল্লুদা, আমি গৌরবকে চিনবো না? তাছাড়া ওলি কিটো তো আমার সঙ্গে গিয়েছিল। অবশ্য গৌরব কাউকে চিনতে চিনতে পারলো না? ডাক্তার আমাকে বারণ করেছিলেন আপনাকে বলতে, কিন্তু আপনাকে দেখে আমার লতা, ও কোথায় আছে, কার কাছে বলো না, আমরা যাই, চলো নিয়ে আসি ওকে। আমি জানতাম আমার পেটটা ঠিক ভালো আছে, কিছু, চলো না, চলো যাই না আমরা। বিল্লুদা, কি হলো? আমি ডাক্তারের অনুমতি না নিয়ে আপনাকে গৌরবের কথা বলেছি। গৌরবের এখন ওই মায়ের কাছেই থাকাটা প্রয়োজন। ওই মা? যে মহিলার কাছে এখন গৌরব আছে। আর আমরা নাদিয়া, আমরা কি করবো? এখন নাদিয়াকে কিচ্ছু বলবেন না। কি বলছো তুমি? এত বড় একটা খবর আমি বউটাকে বলবো না? আমার ছেলেটা বেঁচে আছে জেনে আমরা চুপ করে বসে থাকবো? গৌরব যতক্ষণ না সব কথা মনে করতে পারছে, ওই মায়ের কোল থেকে ওকে ছিনিয়ে আনা যাবে না। হ্যাঁ? এতে গৌরবেরই ক্ষতি। ক্ষতি? গৌরবের কাছে মা তো এখন ওই মহিলাই। কতদিন এভাবে চলবে? জানি না। না না না, এ হতে পারে না। আমার ছেলে আমার কাছে থাকবে। তাতে যদি গৌরব শেষ হয়ে যায় তাহলেও? আপনি ভাবুন বিল্লুদা, ওর ছোট্ট মনটা যদি চিরকালের মতো অন্ধকারে ডুবে যায়। বিল্লুদা, আপনি এত বড় ভুল করতে পারেন না। তাহলে আমি কি করবো? তাহলে কি হবে? আমি তাহলে কি করবো? আমি চুপচাপ চলে যাবো? আমার যেন কিছুই হয়নি, চলে যাবো আমি? আমার আপনাকে বলাটাই উচিত হয়নি। না, এরকম ভাবে বলো না লতা। তুমি বললে তো আমি তো জানতে পারলাম আমার ছেলেটা এখন বেঁচে আছে, ঘুরে ফিরে বেড়াচ্ছে, ভালো আছে, ভালো জায়গায় ওর চিকিৎসা হচ্ছে। বলো না, কার কাছে থাকে গৌরব? জানি না। কি নাম মহিলার? জানি না। লতা, আমার ছেলেটাকে একবার আমায় দেখাবে? কিচ্ছু করবো না, শুধু দেখবো, একবার বুকে জড়িয়ে ধরবো, আমাকে নিয়ে যাবে একবার। আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, চিরকৃতজ্ঞ। একবার, শুধু একবার। আচ্ছা, আমি ডক্টর সেনের সঙ্গে কথা বলে আপনাকে জানাবো। তুমি কোনোদিন রুবুর ওয়েলউইশার ছিলে না, হবেও না। যথেষ্ট ক্ষতি করেছো রুবুর। আমার ছেলেটাকে পথের ভিখিরি করে দিয়ে ও শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে এখন এসেছো খবর নিতে যে ও কেমন আছে। আপনি আমাকে ভীষণ ভুল বুঝছেন মাসিমা। কেন যে ভাবেন নেহা রোহিতের খারাপ চায়। তুমি যাতে আর এখানে না ঢুকতে পারো তার ব্যবস্থা আমি করছি। নার্স, ম্যাডাম, বাড়ির লোক ছাড়া আর কেউ এখানে ঢুকবে না, এরকমই কথা ছিল। উনি স্যারের পারমিশন নিয়ে ঢুকেছেন। আর যেন কোনোদিন না ঢোকে। স্যার নরকে গেলেও আমি সেখানে যাব। মনে রেখো রোহিত রে, আমি কি ব্যাপার, ঘরে এত লোক কেন? আমি শুনেছিলাম বিবিএম নাকি বেশ নাম করেছে। তাই তো জানি মিসেস রে। কি হলো হঠাৎ? তা এই মেয়েটা এখানে ঢোকে কি করে? আমি অ্যালাউ করেছিলাম, কিন্তু এনা তো এখানে এতক্ষণ থাকার কথা নয় নার্স। আমি স্যারকে দেখতে এসেছিলাম, কিন্তু মাসিমা যেভাবে রিয়াক্ট করবেন আমি বুঝতে পারিনি। এবার আপনি আসুন। ছেলে তো বড় হয়ে গেছে মাসিমা, আর কতদিন আপনি আপনার আঁচল এভাবে ঢেকে রাখবেন? প্লিজ আসুন। এ যেন আর কোনোদিন এখানে না ঢোকে। রোহিত তো আর চিরকাল এভাবে হাসপাতালে শুয়ে থাকবে না, বেরোতে তো হবেই। তখন তো আবার দেখা হবে। ঘর এবার সবাইকে খালি করে দিতে হবে, পুলিশ এসছে। পুলিশ এখন? হ্যাঁ, আমি ঘরে থাকবো, রুবু কি বলে আমি শুনবো।
না মিসেস রে, পুলিশ রোহিতের স্টেটমেন্ট নেবে একা। রোহিত পাঠিয়ে দেবো? তো আমার ছেলে কি বলবে সেটা আমি শুনতে পাবো না? না, তা হয় না। রুবু, রুবু, আমি যাব না। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, আমি পরে আসবো। আসতে পারি ডক্টর? কাশিদা, সিংহমশাই কোথায় গো? ঘরে। কেন দিদি? আমি একটু বেরোচ্ছি, হাসপাতালে যাব। ওনাকে বলো তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে। বাবু কি হাসপাতালে যাবেন নাকি? হ্যাঁ গো। ও বাবা, কত দেরি হয়ে গেল। বাবু, ওই তো বাবু এসছেন। কি হলো মালবিকা? আপনি হাসপাতালে যাবেন তো রোহিতকে দেখতে? হ্যাঁ যাবো। তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, ভিজিটিং হাউস তো পার হয়ে যাবে। আরে ভাগ্নের নার্সিং হোমে যাবো, তার আবার ভিজিটিং হাউস? দেরি হয়ে যাচ্ছে তো। দেরিটা সহ্য হচ্ছে না না? 3.5 মিনিট সময় দাও, 3.5 মিনিট। রোহিত, আমি পাশেই আছি, দরকার হলে নার্সকে দিয়ে খবর পাঠাবে। আসুন অফিসার। ইনি রোহিত। নমস্কার। অনেকদিন ধরে অপেক্ষা করছি আপনার স্টেটমেন্ট নেব বলে। ডক্টর ব্যানার্জি, আপনি যদি রোহিত এখন আপনারই হেফাজতে।